রাত তখন বেশ গভীর। তিথি খুব সম্ভবত কৃষ্ণ দ্বাদশী। তন্ত্র সাধনার মধ্যে মধুমালতী বিদ্যা লাভের জন্য সবথেকে উপযুক্ত হচ্ছে এই তিথি। পূর্ণিমার দিন থেকে এই সাধনার সূচনা করতে হয়। উচ্চতর সাধন মার্গের পাশাপাশি বহু তান্ত্রিক সাধক নিম্নতর নানা সাধন পথেও সিদ্ধি অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা করে চলেছেন। আর এই সাধন পদ্ধতি অপেক্ষাকৃত অনেক সহজ। অনেক কম সাধনার মাধ্যমেই এই সাধনায় অভীষ্ট লাভ করা সম্ভব হয়। আর ঠিক এই রকমই এক অভিপ্রায় নিয়ে এক তান্ত্রিক সাধক শ্মশানের একেবারে উত্তর প্রান্তে নদীর ঠিক পাশে একটা বড় উঁচু পাথরের উপর বসে মধুমালতী দেবীর জপ করে চলেছেন টানা 12 দিন ধরে। তিনি জানেন কৃষ্ণ দ্বাদশী তিথিতে দেবী তাকে দর্শন দিয়ে তার অভীষ্ট দান করবেন। দেবী মধুমালতী মূলত সৌন্দর্যের দেবী, যৌবনের দেবী। তিনি তার ভক্তদের অখণ্ড যৌবন দান করতে পারেন, আর সেটি কাম্য সেই তান্ত্রিকের। নিজের এই জরাগ্রস্ত বৃদ্ধ শরীরটাকে দেখলে নিজের উপরেই করুণা হয় সেই তান্ত্রিকের। তাই তার এই সিদ্ধি লাভের প্রচেষ্টা। তান্ত্রিক চান অখণ্ড যৌবন, যাতে তার দেহ সৌষ্ঠবে আকৃষ্ট করতে পারেন সুন্দরী রমণীদের। আর তিনি জানেন দেবী মধুমালতীর আশীর্বাদ ছাড়া তার ইচ্ছে সম্পূর্ণ হবার নয়। অখণ্ড যৌবন লাভের পরে তিনি তার দৃষ্টি প্রথম যে নারীর উপরে ফেলবেন, সেই নারী চিরতরে তার বশবর্তী হয়ে থাকবে। দেবীর আশীর্বাদের এমনই মহিমা। এই সমস্ত ডাকিনী তন্ত্রে এর থেকে বেশি কোনো উচ্চতর সিদ্ধি অর্জন করা সম্ভব নয়। তাই যা অর্জন সম্ভব সেটিকেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান এই তান্ত্রিক সাধক। আর তিনি জানেন তার সিদ্ধি লাভের সময় উপস্থিত। দ্বাদশী এবং ত্রয়োদশী তিথির সংযোগস্থলে দেবী তাকে দেখা দেবেন তার আশীর্বাদ। আর এইভাবে কঠোর সাধনায় রত তপস্বীকে দেবী কোনোদিনও ফেরান না। আর তা নিশ্চিত হতেই লালায়িত তান্ত্রিক যেন আরও উতলা হয়ে ওঠেন। আর যে তার তর সইছে না, তবে তিনি এ কথাও জানেন সঠিক সময় না হলে দেবী তাকে দেখা দেবেন না। আর ঠিক সেটাই হয়। সারাদিন তপস্যায় কাটিয়ে অবশেষে রাত্রিতে দ্বীপ্রহরে দ্বাদশী তিথি সমাপ্ত হয়ে ত্রয়োদশী শুরু হয়। এই সেই মহেন্দ্রক্ষণ যখন দেবী তাকে দর্শন দেবেন। আর দেবী তা দেনও। সেই তান্ত্রিককে দান করেন তার আশীর্বাদ। হে সাধক, তুমি চোখ খোলো। তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি। আমি তোমাকে চির যৌবন দান করব। সাথে আমি তোমাকে বর দিচ্ছি, তোমার দৃষ্টি প্রথম যে নারীর উপর পড়বে, সে সমস্ত কিছু সাংসারিক বন্ধন ছিন্ন করে তোমার চরণে স্থান নেবে। আমৃত্যু সে তোমার দাসী হয়ে থাকবে। তখনও চোখ না খুলে নিজের হাত দিয়ে নিজের শরীরটা স্পর্শ করে সেই সাধক বুঝতে পারেন তার শরীর থেকে সমস্ত জড়া দূর হয়েছে। তিনি এখন একজন পেশিবহুল সুদীর্ঘ সুঠাম পুরুষ মাত্র। কিন্তু তার মনের ভিতরে এক অতিশয় ক্রূর ও চক্রান্ত ঘুরে চলেছে। সেই তান্ত্রিক দেবীর আশীর্বাদকে সম্পূর্ণ করার জন্য দেবীর কণ্ঠস্বর অনুসারে তার দিকে স্থির হয়ে বসে আছেন। তান্ত্রিক জানেন দেবীরই আদেশে যদি তার দৃষ্টি প্রথম দেবীর উপরেই পড়ে, তবে এই দেবী মধুমালতী চিরদিন তার দাসী হয়ে থাকবেন। আর সেই অভিপ্রায় থেকেই দেবীর উপস্থিতি নির্দিষ্ট করে চোখ খুলে তাকান সেই তান্ত্রিক। কিন্তু বিধাতার নিয়ম যে বড়ই কঠিন, তা বোধহয় তিনি আন্দাজ করতে পারেননি। চোখ খুলে তিনি দেখতে পান তার অভিসন্ধি জানতে পেরে দেবী আগেই সেখান থেকে অন্তর্হিতা হয়েছেন। আর ওনার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ে নদীর পাড়ে শুয়ে থাকা একটি মাদি কুমিরের ওপর।
আর তখনই নিজের ভুল বুঝতে পেরে চিৎকার করে ওঠেন সেই সাধক। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। ধীর পায়ে নদীর পাড় বরাবর উঠে আসে সেই কুমিরটি। ভোর রাতের দিকে তান্ত্রিক সাধকের আর্ত চিৎকারে কেঁপে ওঠে জঙ্গল ঘেরা শ্মশান। তবে তাকে ছাপিয়ে যায় দেবী মধুমালতীর অট্টহাসি। দিনের মতো আমরা এই রবিবারেও চলে এসেছি ঠাকুর মশাইয়ের মঠ লেনের বাড়িতে। মোটামুটি ছুটির দিনগুলোতে ঠাকুর মশাইয়ের কাছে এসে ওনার পূর্ব জীবনের অভিজ্ঞতার গল্প শোনা, এটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে। কোনো কারণে যদি এখন আমরা আসতে না পারি তবে যেন নিজেদের কেমন অস্বস্তি হয়। আর যেহেতু বাইরের লোকজন ঠাকুর মশাইয়ের কাছে আর বিশেষ একটা আসেন না, তাই আমরা আসলে দু একটা কথা বললে ওনারও বেশ ভালো লাগে। আমরা আগে বেশ কয়েকবার খেয়াল করে দেখেছি এই সমস্ত ছুটির দিনগুলোয় উনিও আমাদের জন্য অপেক্ষা করে থাকেন। আর আমরা ওনার কাছে গেলে উনি খুশি মনে আমাদের ওনার জীবনের নানা গল্প আলোচনা করতে থাকেন। তবে সেগুলো যে নিছক গল্প কথা নয় তা আমরা বেশ বুঝি। ওনার জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলি এক একটি গভীর জীবন আদর্শ বোধ সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। এই তো আজই যেমন আমরা আলোচনা করছিলাম তন্ত্র সাধনার বিভিন্ন প্রকারগুলির ব্যাপারে। ওনার কথা থেকেই আমরা এর আগে অনেকবার শুনেছি দুটি নির্দিষ্ট শব্দবন্ধ, একটি উচ্চ মার্গের তন্ত্র সাধনা আর একটি নিম্ন মার্গের তন্ত্র সাধনা। তাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মূলত ছিল এটি। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বলেন তন্ত্রের নাকি দুটো ভাগ আছে, একটাকে আপনি বলেন উচ্চ মার্গের তন্ত্র আর অপরটিকে নিম্ন মার্গের তন্ত্র, কিন্তু এই দুটো মার্গের মধ্যে পার্থক্যটা ঠিক আমি বুঝতে পারি না। তন্ত্রের প্রয়োগ যখন হবে তখন দুটোই তো তার ইষ্টদেবীর উদ্দেশ্যে নিবেদিত হওয়ারই কথা। তাহলে এই উচ্চতন্ত্র এবং নিম্নতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায়? আছে কিশোরী, আছে। এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক আছে। তবে কোনো তান্ত্রিক কোনো পদ্ধতি অবলম্বন করবেন সেটা শুধুমাত্র তার নিজস্ব চরিত্র, পছন্দ এবং উদ্দেশ্যের উপরেই নির্ভরশীল নয়। কোনো তান্ত্রিক অনেক কঠিন পদ্ধতিতে উচ্চতর তন্ত্র সিদ্ধির পথ বেছে নেন, আবার কেউ তার নিজের ইচ্ছায় নিম্নতন্ত্রের প্রয়োগ পদ্ধতি। এখন তোমার এ কথা মনে হতেই পারে এই দুই তান্ত্রিকের মধ্যে ব্যক্তিগত নীতি নির্ধারণের পার্থক্যের জন্যই এরকম হয়, কিন্তু বাস্তবটা তা নয়। বাস্তবে স্বয়ং ঈশ্বরই ঠিক করে দেন কার কোন পথের সিদ্ধি লাভ হবে সেটা। কিন্তু আপনি তো বলেন দুই ধরনের তন্ত্রের সিদ্ধিলাভের পদ্ধতি নাকি অনেক আলাদা। হ্যাঁ, আলাদাই তো। উচ্চতর তন্ত্র সিদ্ধি লাভ করা অনেক কঠিন। সেখানে যিনি সেই তন্ত্রের প্রয়োগ করতে চলেছেন তাকে অনেক কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। নিজের শরীর এবং মনকে শুদ্ধ করতে হয়, না হলে তার সিদ্ধি লাভ হয় না। এই ধরনের তন্ত্রের পথ অনেক দীর্ঘ। বিপরীত ক্রমে নিম্নতন্ত্রের পথ অনেক সহজ। অনেক কম আয়াসেই এই সিদ্ধাই অর্জন করা সম্ভব। তবে অর্জিত সিদ্ধাইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। উচ্চতর তন্ত্র তার সাধককে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করার পদ্ধতি হলেও নিম্নতর তন্ত্র সাধককে কিছু সাধারণ অতিলৌকিক ক্ষমতা ছাড়া আর কিছু দিতে পারে না, যাকে কাজে লাগিয়ে সেই তান্ত্রিক সাধক তার জীবনে ভোগ্যবস্তু সব কিছু লাভ করতে পারলেও তার আরাধ্য ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে না। বলতে পারো নিম্নতর তন্ত্রের প্রয়োগ ক্ষেত্র বড়ই সীমিত। আমরা আপনার কথা বুঝতে পারছি। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন, এরকম কি কখনো হতে পারে কোনো তান্ত্রিক সাধক নিম্নতর সাধারণ মার্গের সাধন করতে করতে নিজের ভুল বুঝতে পেরে উচ্চতর মার্গে ফিরে গেলেন এবং সিদ্ধি লাভ করলেন? সে কি কখনো সম্ভব হয় নাকি গো?
নিম্নতর তন্ত্রের সাধন মার্গের সাধনায় একবার যে কোনো যক্ষিণী বা পিশাচিনীর কবলে পড়লে তাকে কি আর সে মুক্তি দেবে? বরং পান থেকে চুন খসলেই তাকে প্রাণে মেরে দিতে পারে। তাই নিম্ন সাধন মার্গ থেকে কেউ উচ্চ সাধন মার্গে গেছে এরকম উদাহরণ আমি শুনিনি বাপু। তবে হ্যাঁ, বিপরীত ক্রমে উচ্চতর সাধন মার্গ থেকে পথভ্রষ্ট হয়ে নিম্নতর সাধন মার্গের সিদ্ধাই অর্জন করেছে এমন উদাহরণ অনেক আছে। উদাহরণ আছে, কিন্তু তাহলে তার কি সিদ্ধি সম্পূর্ণ হবে? ওই যে তোমাকে প্রথমেই বললাম, কোন তান্ত্রিক সাধকের সিদ্ধি কোন মার্গে হবে তা স্বয়ং ভগবান নিজেই স্থির করে দেন। তোমরা তো জানোই তারাপীঠের সাধক বামদেবের কথা। উনি যখন বেনারসে অন্নপূর্ণা দেবীর দর্শনে গেলেন তখন স্বয়ং অন্নপূর্ণাই এনাকে ফেরত পাঠিয়ে দেন এই দ্বারকার তীরে মল্লভূমিতে। তার কারণ তারা সাধনায় সিদ্ধি লাভই যে সাধক বামদেবের পরমার্থ, আর সেটা তার জন্মের আগে থেকেই নিশ্চিত হয়েছিল। বামদেবের বড় মা যেই দ্বারকার বনভূমিতে তার সব থেকে প্রিয় সন্তানটির জন্য অপেক্ষা করছিলেন সে কথা তো সকলেই জানে। তবে এক্ষেত্রে ব্যাপারটা ঠিক উচ্চতন্ত্র বা নিম্নতন্ত্রের নয়, ব্যাপারটা অন্য। বামদেবের জন্য শ্মশান সাধনা নির্দিষ্ট ছিল, আর তোমরা তো জানোই তার জন্য তাকে কত পিশাচের মুখোমুখি হতে হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, তবে এ কথা ঠিক, সাধক বামদেবের সেই কঠিন তপস্যার কারণে মা তারা তাকে দর্শন দিয়ে সমগ্র তারাপীঠ ক্ষেত্রটিকে জাগিয়ে তুলেছিলেন। তারপর তারাপীঠের মহাশ্মশানে বহু তান্ত্রিক সাধনা করেছেন, সিদ্ধিলাভ করেছেন। হ্যাঁ, তোমার কথাই সঠিক কিশোরী। তবে তুমি কিন্তু এরকম ধারণা করো না যে যতজন সাধকই এ তারাপীঠ মহাশ্মশান থেকে সিদ্ধি লাভ করেছেন তাদের সকলেই মা তারার দর্শন পেয়েছেন। সেই রকম উদাহরণ কিন্তু হাতে গোনা কয়েকটি মাত্র, বেশি নেই। বরং এখন বেশিরভাগ যাদের দেখা যায় তারা নানা পিশাচিনী সাধনাতেই সিদ্ধি লাভ করেছেন। তাই তারা সকলেই সিদ্ধ পুরুষ হলেও বামদেবের সমকক্ষ কেউ নন। বামদেব ছিলেন মায়ের সব থেকে প্রিয় সন্তান। লক্ষ লক্ষ জন্ম নিলে তবেই এই সৌভাগ্য অর্জন করা যায়। না, ওনাদের বামদেবের সমকক্ষ বলছি না, কিন্তু ওনাদের মধ্যেও অনেক অলৌকিক ক্ষমতা আছে। আমি নিজে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তারা তাদের যোগবলে নানা অসাধ্য সাধন করতে পারতেন। আমি এরকমও তান্ত্রিককে দেখেছি যারা শুধুমাত্র আপনাকে দেখেই আপনার ভূত, বর্তমান আর ভবিষ্যৎ বলে দিতে পারতেন, অথচ তাদের সঙ্গে আপনার কোনোদিন আগে দেখাও হয়নি। তুমি বুঝতে পারলে না বিভূতি আমি কি বলছি? আমি তো বললাম তাদের ভেতরে অতিলৌকিক ক্ষমতা ছিল, বেশ অনেকাংশেই ছিল। কিন্তু সাধক বামদেবের ভেতরে যা ছিল সেটা কোনো ক্ষমতা নয়, সেটা মায়ের অনুগ্রহ। তাই তো বামদেব নিজের হাতে ওনার মা তারাকে খাবার খাইয়ে দিতে পেরেছেন, আর মা নিজে এসে তা গ্রহণ করেছেন। অন্যান্য কাপালিক বা তান্ত্রিকদের মধ্যে সে উদাহরণ তুমি পাবে না। সেই কারণেই তো বললাম লক্ষ লক্ষ জন্ম নিলে তবেই এই সৌভাগ্য লাভ করা যায়, না হলে নয়। কিন্তু ঠাকুরমশাই, এ কথাও তো সত্যি, বামদেবকেও তার সাধনার কালে অনেক পিশাচিনীর আক্রমণ সহ্য করতে হয়েছে। হয়েছেই তো, অবশ্যই হয়েছে। আর সেটা যে হতেই হবে, সেটা যে তারা মায়ের পরীক্ষা। আরে পরীক্ষাতে উত্তীর্ণ না হতে পারলে সে যে মায়ের শ্রীচরণ লাভ করতে পারবে না। ওই যে আমি তোমাদেরকে বললাম না, এইরকম বহু তান্ত্রিক সাধকের কথা তুমি শুনতে পারবে যিনি প্রথম দিকে উচ্চমার্গের সাধনা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পথভ্রষ্ট হন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটা তাদের হতে হয় কোনো পিশাচিনীর কাছে প্রলোভনে পরাস্ত হয়ে। এ কি বলছেন ঠাকুর মশাই? এ তো সাংঘাতিক ব্যাপার। যে তান্ত্রিক সাধক নিজেকে সাধনায় রত রেখেছেন তাকে যদি পিশাচিনীর কাছে পরাস্ত হতে হয়, তবে কেউ সাধনা করবে কি করে? কেন,
কেউ করছে না? উচ্চতর মার্গে সাধনায় সিদ্ধি লাভ হচ্ছে না? হচ্ছে তো, মানছি, সে সংখ্যা হয়তো কম। আসলে সাধক যখন তার সাধনা শুরু করে তখন আগে নিজেকে বাঁধতে হয়, নিজের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করতে হয়, যাতে এইসব পিশাচিনীর দেখানো লোভের বশবর্তী হয়ে পথভ্রষ্ট না হতে হয়। আচ্ছা, আপনি এরকম কাউকে চেনেন যিনি উচ্চতর সাধন মার্গ থেকে বিচ্যুত হয়ে উন্নতর নিম্ন সাধনে এসেছিলেন? হ্যাঁ, কেন চিনব না? এরকম বেশ কয়েকজনকেই আমি চিনি। আমি জানি তোমরা এখনই বলবে তার ব্যাপারে বিস্তারিত গল্পটা তোমাদেরকে শোনাতে। কি তাই তো? আসলে ঠাকুরমশাই, প্রতিটা ছুটির দিনে আপনার কাছে সুন্দর সুন্দর গল্প শোনার লোভেই আমরা এখানে আসি। তাই আপনি একদম ঠিকই ভেবেছেন। আপনি যদি আমাদের সেই গল্পটা বলেন তবে খুব ভালো হয়। শোনো বিভূতি, সেই গল্প আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো, তবে দুজন বললাম বলে চমকে উঠো না। আসলে সে এক রহস্যময় ইতিহাস, যেটা শুনতে তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না। তবে আমি যখন সেই ঘটনার সাক্ষী হয়েছিলাম তখন ভয়ে আমার রোম খাড়া হয়ে উঠেছিল। নিম্নতন্ত্রের সাধনা যে কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে সাধকের মনে, তা তোমরা শুনলেই বুঝতে পারবে। আমাদের সেই গল্পটাই তাহলে বলুন ঠাকুরমশাই। সে অনেক দিন আগের কথা, বুঝলে। তখন আমার বয়স ওই 30-32-এর আশেপাশে। এ সমস্ত উচ্চমার্গ নিম্ন মার্গের ব্যাপারে তখন আমি কিছুই জানি না। শুধু শুনতে পেয়েছিলাম আমাদের পাড়ায় একজন বেশ বয়স্ক পুরোহিত মশাই নাকি সংসার ত্যাগ করে তন্ত্রবিদ্যায় সাধনা লাভের জন্য তারাপীঠ মহাশ্মশানে চলে এসেছিলেন বহু বছর আগে। তখন আমরা পাড়ার ছোট ছোট ছেলে, কোনো ব্যাপারেই কৌতূহল আমাদের অনেক বেশি, আর সেই কারণেই আমরা বেশ কয়েকদিন ধরে ওনাকে নিয়ে অনেক আলোচনা করলাম। তারপর যা হয়, সময়ের নিয়মে ধীরে ধীরে সেই পুরোহিত ঠাকুর আমাদের মন থেকে মুছে গেলেন। ও হ্যাঁ, ওনার নাম ছিল পঞ্চানন ভট্টাচার্য। পাড়ায় বাপ ঠাকুর দাদাদের দেখেছি ওনাকে পঞ্চানন ঠাকুর, আর আমরা পঞ্চানন ব্রাহ্মণ বলেই ডাকতাম। তারপর সময়ের নিয়ম সময় করে এগিয়ে চলল, আর আমারও এদিকে ধীরে ধীরে তন্ত্র সাধনার প্রতি আগ্রহ জন্মাতে থাকলো। এই করে প্রায় বছর 20 পার হয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করেই খবর এলো সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া পঞ্চানন ব্রাহ্মণ নাকি ফিরে এসেছেন। আর তখন যেহেতু আমার এই সমস্ত তন্ত্র সাধনার প্রতি একটা গভীর আগ্রহ জন্মেছে, আমি একদিন গুটি গুটি পায়ে ওনার কাছে দেখা করতে গেলাম। ওনার এই দীর্ঘ 20 বছরের জীবনে অভিজ্ঞতা বিস্তর, তাই সেখান থেকে যদি কিছু জ্ঞান অর্জন করা যায় তাতে ক্ষতি কি, সেই ভেবেই একদিন গিয়ে হাজির হলাম পঞ্চানন ব্রাহ্মণের বাড়ি। মনে আছে, দিনটা ছিল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। আমি গিয়ে দরজায় কড়া নাড়তেই, এসো তারানাথ, দরজা খোলা আছে। আমি পরিষ্কার শুনতে পেলাম ঘরের ভেতর থেকে উনি আমার নাম ধরে আমাকে সম্বোধন করলেন আর ভেতরে আসতে বললেন। কিন্তু এটা কি করে সম্ভব আমার মাথায় এলো না। পরে অবশ্য ওনার সাথে কথা বলে জেনেছিলাম উনি দরজার বাইরে বা ভেতরে যে কোনো জায়গায় মানুষকে দেখতে পেতেন, সেই সিদ্ধি ওনার ছিল, আর সেই কারণেই উনি আমায় দেখতে পেয়েছিলেন, আর তাই নাম ধরে আসতে বলেন। যাই হোক, তখনকার মতো মনে একটা অদ্ভুত আশ্চর্যবোধ নিয়ে ওনার ঘরের ভেতরে ঢুকলাম। দেখলাম ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু একেবারে পশ্চিম দিকের কোণা থেকে একটা যেন হালকা প্রদীপ জ্বলছে, যার থেকে আলো বের হচ্ছে, তবে তা বড়ই ক্ষীণ। অত বড় একটা ঘরের জন্য ওইটুকু আলো কোনোভাবেই পর্যাপ্ত নয়। তবে সব থেকে বড় কথা সেটা হলো আমি সেই সময় ঘরে পঞ্চানন ব্রাহ্মণকে দেখতে পেলাম না, অথচ আমি ওনার গলার স্বর একটু আগে স্পষ্ট শুনেছিলাম। আমার সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো ঘরের কোথাও উনি আছেন, এত অন্ধকার থাকার জন্য আমি ওনাকে দেখতে পাচ্ছি না।
তো সেই ভরসায় ঘরের ভেতরে ঢুকে ওর নাম ধরে ডাকতে যাব, ঠিক সেই সময় আমি শুনতে পেলাম, এখন কোনো শব্দ করে আমার ধ্যান নষ্ট করো না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার থেকে ডান দিকে ঠিক 3 হাত দূরত্বে একটা চটের আসন রাখা আছে, সেটা টেনে নিয়ে ওখানেই বসো। আমি ফিরে তোমার সাথে কথা বলছি। আমি ওনার কথার অর্থ তখন কিছু বুঝতে পারলাম না। ফিরে কথা বলছেন মানে? কোথা থেকে ফিরবেন? তবে কি উনি এখানে নেই? কথাটা মনে হতেই আমার শির দ্বারাবে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। মনে সাহস সঞ্চয় করে খুব ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তা আপনি এখন কোথায় আছেন? তবে এবার আমি আর কোনো কথা শুনতে পেলাম না। অগত্যা সেখানে আমার বসে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার ছিল না। আর আমার এখানে বসে বসে প্রায় ঘন্টাখানেক কেটে গেল, অথচ পঞ্চানন ব্রাহ্মণের কোনো নির্দেশ শুনতে পেলাম না। আমি তখন ওখান থেকে উঠে চলে আসব মনস্থির করেই ফেলেছি। তখন মনে হলো সেই অন্ধকার ঘরে আরও একজন কেউ রয়েছেন, আর তার উপস্থিতি বুঝতে পারতেই আঁতকে উঠলাম। এই কণ্ঠস্বর আমার অপরিচিত, আর সব থেকে বড় কথা, গলাটা যেন কোনো রক্ত মাংসের মানুষের নয়। কেমন যেন নাকি সুরে আর ফ্যাঁস ফ্যাঁসে সে গলার শব্দ। গুরুদেব আপনাকে এখানেই বসতে বলেছেন, আপনি দয়া করে চলে যাবেন না, এরকমই ওনার নির্দেশ। সত্যি কথা কি জানো কিশোরী, সেই গলা শুনে আমার যেন প্রাণ পাখি খাঁচাছাড়া হয়ে যাওয়ার অবস্থা। সারা শরীরে একটা আড়ষ্ঠতা নিয়ে আমি বসে থাকলাম। আমি বেশ বুঝতে পারছিলাম ঘরে সেই অশরীরী এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, বলা ভালো আমার উপরে নজর রাখছিলেন। প্রথমে আমার সব থেকে অবাক লাগে যেটা শুনে, সেটা হলো সেই অশরীরী পঞ্চানন ব্রাহ্মণকে গুরুদেব বলে সম্বোধন করছিলেন। ততদিনে এই তান্ত্রিক রীতিনীতি সম্পর্কে একটা মৌলিক ধারণা তৈরি হওয়ায় আমি বুঝতে পারছিলাম এই অশরীরী পঞ্চানন ব্রাহ্মণের বেশ অনুগত। কিছুক্ষণ এইভাবে চলার পর আমি ধীরে ধীরে সেই অশরীরীকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা, পঞ্চানন বাবু কি এখন এখানে নেই? না, নেই। নেই মানে উনি ওনার স্থূল দেহ পরিত্যাগ করে এই মুহূর্তে তারাপীঠ মহাশ্মশানে গেছেন। আজ কৌশিকী অমাবস্যা, সেই কারণে। হ্যাঁ, আমি জানি আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে মহা ধুমধাম করে আজ পুজো। সাধক বামদেবের সিদ্ধিলাভের তিথি। তন্ত্র সাধনার সমস্ত দিকপালরা আজ একত্রিত হন তারাপীঠ মহাশ্মশানে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো নিশ্চয়ই পঞ্চানন বাবুর ব্যাপারে অনেক কিছুই জানেন, ওনাকে সামনে থেকে বহুদিন দেখেছেন। আমি লোক মুখে শুনেছি উনি তন্ত্র সাধনার ক্ষেত্রে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, অনেক বিষয়েই সিদ্ধিলাভ উনি করেছেন। আপনি যদি দয়া করে আমাকে ওনার সাধনার ব্যাপারে কিছু বলেন তবে খুব ভালো লাগবে। বুঝলে কিশোরী, আমার কথা শুনে সেই অশরীরী কিছুক্ষণ যেন চুপ হয়ে থাকলো। তারপর আবার তার সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলতে শুরু করলো, কি করবেন আপনি সেই সব কথা জেনে? সেসব বড় কঠিন পথ, ভুল করেও সে পথে পা বাড়াতে যাবেন না, ধনে প্রাণে মরবেন। না না, আমি সে কথা বলিনি। আমি নিজেই টুকটাক তন্ত্রচর্চা করলেও এই কথা খুব ভালো করেই বুঝতে পারছি এই পথ অত্যন্ত কঠিন। আর এই পথে এগোনো আর নিজের মৃত্যুকে আলিঙ্গন করা প্রায় সমার্থক। তবু যেহেতু এই বিষয়ে সামান্য আগ্রহ রাখি, তাই জানতে চাইছি। এই বিষয়ে জানতে চাওয়াও অপরাধ। তার কারণ প্রাথমিকভাবে বেশ কিছু সাধনার সময় যে পিশাচ এবং পিশাচিনীরা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, তারা আমাদের সব সময় প্রলুব্ধ করে
পাপের পথে টেনে নিয়ে যেতে চায়। গুরুদেবের কথা আমি যখনই তোমাকে বলতে শুরু করব, তখনই জানবে ওনার অতীত জীবনের সমস্ত ঘটনা তোমার চোখের সামনে ভেসে উঠতে থাকবে। তোমার সঙ্গে সেই সমস্ত পিশাচ পিশাচিনীদের দেখা হবে যাদের সঙ্গে গুরুদেবের দেখা হয়েছিল। তারা ঠিক যেভাবে ওনাকে প্রলুব্ধ করেছিল, ঠিক একইভাবে তোমাকেও তারা ছাড়বে না। তা আমি জানি, কিন্তু আপনি হয়তো জানেন না, আমার সাথে মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ হয়েছিল। আর দেবীর কৃপায় আমার মধ্যেও বেশ কিছু তন্ত্রবল আছে। তবে এই কথা সঠিক, আমি আরও কিছু নতুন বিদ্যা অর্জনের উদ্দেশ্যেই ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এখন আপনি আমাকে অনর্থক ভয় দেখানোর চেষ্টা করছেন। তুমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ লাভ করেছ, আর তোমার মধ্যে তন্ত্রবল আছে, এ কথা আমি বিলক্ষণ জানি। তার কারণ তা যদি না থাকতো, তবে তুমি আমার সঙ্গে বসে কথা বলতে পারতে না। আমি তাও তোমাকে বলবো, গুরুদেব পঞ্চানন ঠাকুরের সাধনার পথ জানতে চেষ্টা করো। সে পথ তোমার জানা পথ থেকে অনেক কঠিন। আমি সেই কথা শুনে এবার যথেষ্ট রেগে গেলাম। আমার খুব অবাক লাগছিল। সেই অশরীরী পিশাচ আমাকে বারবার নিরস্ত্র করার চেষ্টা করছিল। যারে জীবন্ত মাছের মতো, উনি যদি আমাকে ওনার পূর্ব অভিজ্ঞতা নাই বলতে চান, তবে সরাসরি তা না বলে আমাকে এভাবে ভয় দেখানোর কোনো কারণ আমার জানা ছিল না। তাই আমি তাকে বেশ গম্ভীর স্বরে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ওনার কথা বলুন। আমি কথা দিচ্ছি, এ থেকে বিপদের যা কিছু ঝুঁকি আছে আমি সব কিছু মাথা পেতে নেব। আমার মনে হলো সেই অশরীরী পিশাচ যেন কিছুক্ষণ চুপ করে কিছু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি তোমাকে ওনার অতীত জীবনের কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। তবে একটা কথা, আমি যখন ওনার কথা বলবো, তখন মাঝপথে তুমি কোনো কথা বলবে না। তোমার চারপাশে যা কিছু ঘটে যাক না কেন, তুমি তোমার বসার আসন ছেড়ে উঠতে পারবে না, যতক্ষণ না আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তবে শোনো, অনেক অল্প বয়সে গুরুদেব বাড়ি পরিত্যাগ করে হিমালয়ে সাধনার জন্য গেলে ওনার সঙ্গে প্রথম যার সাক্ষাৎ হয় তিনি অমরেন্দ্র নারায়ণ সন্ন্যাসী। হিমালয়ের এক গহন কুঠিরে তিনি বছরের বছর ধরে তপস্যা করে যাচ্ছিলেন। গুরুদেবের তখন যুবক বয়স। উনি ঠিক করেন সেই সন্ন্যাসীর সেবায় সেখানেই উনি নিজে থাকবেন। আশেপাশে আর যে সমস্ত ভক্তরা সাধনা করছিলেন তাদের থেকে তিনি জানতে পারেন যে সন্ন্যাসী ঠাকুরের বয়স নাকি 200 বছর পার হয়ে গেছে। তারা দীর্ঘদিন সেখানে অপেক্ষা করলেও অমরেন্দ্র সন্ন্যাসীকে চোখ মেলে তাকাতে দেখেননি। সারা শরীরে জরা, শরীরের চামড়া এতটাই ঝুলে পড়েছে যে কপাল থেকে চামড়া নেমে এসে পড়ার জন্য 2 চোখ সম্পূর্ণরূপে বন্ধ। কঙ্কাল সার চেহারা। শুধুমাত্র ওনার খুব কাছে গিয়ে এক মনে শোনার চেষ্টা করলে অন্তর থেকে উঠে আসা নাদ ব্রহ্ম শুনতে পাওয়া যায় মাত্র। কিন্তু সেটা ছাড়া সন্ন্যাসী ঠাকুর জীবিত নাকি মৃত তা বোঝার কোনো উপায় ছিল না। সেই পরিস্থিতিতে ওখানে উপস্থিত বাকি সকল ভক্তরা উৎসাহ ছেড়ে দিলেও একমাত্র আমাদের গুরুদেব তা ছাড়েননি। বলতে পারো এটাই ছিল এই তান্ত্রিক সন্ন্যাস ক্ষেত্রে আমার গুরুদেবের প্রথম দৃঢ় পদক্ষেপ।
ওখানে উপস্থিত ভক্তরা ধীরে ধীরে তাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে গেলেও গুরুদেব তা করেননি। তিনি সেখানেই রয়ে যান আর একাই সেই সন্ন্যাসী ঠাকুরের সেবা করতে থাকেন। এভাবে প্রায় 1 বছর কাল কেটে গেলে একটা বিশেষ দিন এসে উপস্থিত হয়। দিনটা ছিল বৈশাখ মাসের পূর্ণিমা। ততদিনে গুরুদেব তার গ্রহ নক্ষত্র বিচার করে দেখেছেন এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি ওনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। হয়তোবা সেই কারণেই উনি মনে মনে গভীর উৎসাহ নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন। বৈশাখ মাসের পূর্ণিমার দিন কিছু একটা ওনার জীবনে ঘটবে। আর দেখতে দেখতে এসে পড়ে সেই বিশেষ দিনটি। সকাল থেকে সারাটা দিন সেভাবে কিছু উল্লেখযোগ্য না ঘটলেও সন্ধ্যার সময় সত্যি সত্যি এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হন আমাদের গুরুদেব পঞ্চানন ঠাকুর। সন্ধ্যার দিকে বাইরের আকাশ কালো করে মেঘে উদর হয়। গুরুদেব বুঝতে পারেন কাল বৈশাখী আসছে। আর সেই সম্ভাবনা তৈরি হওয়ায় উনি নিজের বাইরের পাতার ছাউনি ছেড়ে সেই যজ্ঞ গুহার ভিতরে প্রবেশ করলেন। বাইরে তখন হালকা বৃষ্টি, সাথে বেশ জোরালো বাতাস বইতে শুরু করেছে। এক প্রকার তার থেকে নিজেকে বাঁচানোর জন্যই তিনি মাথা গোজার আশ্রয় নিয়েছিলেন গুহার মধ্যে। এদিকে যত সময় যেতে থাকে ততই ঝড়ের প্রাবল্য বাড়তে থাকে, সাথে পাল্লা দিয়ে বৃষ্টি। এভাবে কখন যে সন্ধ্যা নেমে এসেছে ঠিক ঠাহর হয় না। কিন্তু বাইরে ঝড়ের থামার কোনো সম্ভাবনা নেই দেখে একরকম নিরুপায় হয়েই গুরুদেব বাইরে বের হতে সচেষ্ট হন কয়েকটা সামান্য কাজ থাকার জন্য। জঙ্গলের মধ্যে থেকে কয়েকটা বড় গাছের পাতা ছিঁড়ে সেটা মাথায় দিয়ে উনি বের হয়ে আসেন গুহা থেকে। আর তারপর যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে উনি আবারও ফিরে আসেন গুহাতে। বাইরে তখন একই রকম অঝরে বৃষ্টি পড়ে চলেছে। তাই সেই প্রবল বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাবার জন্য ওই গুহা ভিন্ন আর কোনো জায়গা নেই। কিন্তু ফিরে আসার পর গুরুদেব ওনার চোখের সামনে যা দেখেন সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি প্রথমে সেটা অলৌকিক দৃষ্টি বলে মনে করলেও কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন এটা সেই সন্ন্যাসী ঠাকুরের তপবলে সৃষ্ট একটা অলৌকিক মায়া মাত্র। কেন? কি দেখেছিলেন উনি? কোনো ভয়ঙ্কর কিছু? না, ভয়ঙ্কর কিছু নয়, তবে অতিলৌকিক। গুরুদেব দেখেন যে স্থানে সন্ন্যাসী ঠাকুরের জরাজীর্ণ শীর্ণ অস্থি চর্মচার শরীরটি এতক্ষণ ধ্যানমগ্ন ছিল, এই মুহূর্তে ঠিক সেই স্থানে একজন অল্প বয়সী সুন্দর সুঠাম দেহযুক্ত যুবক বসে আছে। বসে থাকার পদ্ধতি সে একই রকম, ধ্যানস্থ, পদ্মাসনে উপবিত। আর সব থেকে বড় কথা হলো তার পাশে রয়েছেন দুজন অত্যন্ত সুন্দরী যুবতী। তাদের রূপ লাবণ্য কোনো অংশেই স্বর্গের অপ্সরাদের থেকে কম নয়। আর গুরুদেব দেখলেন সেই দুজন অভিন্ন সুন্দর নারী এক মনে তপস্যারত সেই সাধকের সেবা করে চলেছেন। প্রথমে তো তা দেখে বড় অবাক লাগে আমাদের গুরুদেবের। উনি যেন স্বচক্ষে যা দেখছেন সেটা বিশ্বাস করতে পারছেন না। কয়েক মুহূর্ত আগেও উনি যে অতি বৃদ্ধ সন্ন্যাসী সাধককে দেখেছেন গুহার কেন্দ্রস্থলে বসে তপস্যা করতে, তিনি কিভাবে যুবকে পরিণত হলেন তা তার জানা নেই। আর ওই দুই অপ্সরা কে উনি তাও জানতেন না। আর সেই মুহূর্তে কোনো রকম কথা না বাড়িয়ে উনি একটা পাথরের আড়াল থেকে সব কিছু লক্ষ্য করতে লাগলেন। উনি দেখলেন সেই দুই যুবতী দুইটি থালায় নানা উপাদেয় খাদ্য সামগ্রী এনে সেই সন্ন্যাসীকে খাইয়ে দিলেন নিজেদের হাতে।
তারপর তোর মুখ মুছিয়ে দিলেন শ্বেত শুভ্র বস্ত্র দিয়ে। দীর্ঘদিন সাধনায় নিমজ্জিত থাকার কারণে ওনার শরীরে যে ধুলো বালি জমেছিল সব পরিষ্কার করে দিলেন সেই যুবতীরা। সেই সন্ন্যাসী ঠাকুরের যেন নব কলেবরে সেজে উঠলেন, তার সমস্ত জরা ব্যাধিকে পিছনে ফেলে। তবে গুরুদেব তার কিছুই বুঝতে পারছিলেন না। তবে এইভাবে পাথরের আড়ালে লুকিয়ে থেকে সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে ওনার দু চোখের পাতা এক হয়ে এসেছে তা উনি নিজেই বুঝতে পারেননি। ওনার যখন ঘুম ভাঙে তখন প্রায় ভোর রাত্রি। উনি অবাক হয়ে দেখেন গুহার মধ্যের সেই অপার্থিব জ্যোতি যেন অনেকটা কমে এসেছে। ভালো করে খেয়াল করে দেখতেই উনি দেখতে পান সেই যুবতীরা চলে যাচ্ছেন গুহা থেকে। আর যাওয়ার আগে তাদের নরম হাতে শেষ বার স্পর্শ করে দেখছেন সেই সন্ন্যাসী ঠাকুরের যৌবন সম্পন্ন পেশিবহুল শরীরটাকে। আর ওনাদের চলে যেতে দেখে আমাদের গুরুদেব আর নিজেকে ধরে রাখতে না পেরে বেরিয়ে আসেন সেই আড়াল থেকে। আর ওনাকে এভাবে বের হয়ে আসতে দেখে সতর্কিত হয়ে ওঠেন সেই যুবতীর দয়। গুরুদেব যে গুহার মধ্যে থেকে ওনাদের সমস্ত কিছু লক্ষ্য করেছেন এরা বুঝতে পেরে তারা যথেষ্ট হতচকিত হয়ে ওঠেন। কোনো মতে তারা সেখান থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলে সেই গুহা আবারও অন্ধকারে ঢেকে যায়। এতক্ষণ আলোর আভাস থাকার পর হঠাৎ করে সেই আলো নিভে যাওয়ায় গুরুদেবের দুই চোখ যেন ধাঁধিয়ে যায়। তারপর যখন সূর্যের আলো ফোটে তখন উনি দেখতে পান ঠিক আগের মতোই সন্ন্যাসী ঠাকুর এই গুহার কেন্দ্রস্থলে তপস্যা করছেন, কিন্তু তার শরীর পুনরায় জড়গ্রস্ত হয়ে পড়েছে, ঠিক যেমনটা এতদিন তিনি দেখেছিলেন। গুরুদেব কিছুতেই বিশ্বাস করতে পারেন না তার নিজের চোখে দেখা গতকাল রাত্রের সেই ঘটনা। অন্য কাউকে জিজ্ঞাসা করলে তারা তা বিশ্বাস করবে না। এই ভেবে উনি কাউকে কিছু না বললেও ওনার মনে মনে সেই চঞ্চলতা রয়েই যায়। উনি বুঝতে পারেন গতকাল রাত্রে তিনি যা দেখেছেন সেটা একটা কোনো বিশেষ রকমের সিদ্ধি। এর আগে ডাকিনী বা যোগিনী তন্ত্র সম্বন্ধে তিনি শুনে থাকলেও সে বিষয়ে বিস্তৃত কিছু তার জানা ছিল না গুরুদেবের। আর তিনি তখনই স্থির করেন তিনি নিজে এবার সাধনায় বসবেন, যতক্ষণ না পর্যন্ত সন্ন্যাসী ঠাকুর তাকে সে বিদ্যা দান করেন ততক্ষণ তিনি সেই সাধনা স্থল ত্যাগ করবেন না। এইভাবে সেই মুহূর্ত থেকে ধ্যানমগ্ন সন্ন্যাসী ঠাকুরের ঠিক সামনে তাঁরই নাম জপ করতে করতে ধ্যানে বসেন আমাদের গুরুদেব। এইভাবে চলে আরও প্রায় 18 দিন। এই 18 দিন সময় আমাদের গুরুদেব একবারের জন্য সে আসন থেকে ওঠেননি। অবশেষে ওনার সাধনা সম্পূর্ণ হয়। সে রাত্রে ধ্যান যোগে তাকে দর্শন দেন সন্ন্যাসী ঠাকুর। তাকে বলেন, পঞ্চানন, তুমি চোখ খোলো, তোমার সাধনা সম্পূর্ণ হয়েছে। বলো তুমি কি চাও? সন্ন্যাসী ঠাকুরের গলার শব্দ পেয়ে ধীরে ধীরে চোখ খোলেন আমাদের পঞ্চানন ঠাকুর। আর তিনি দেখতে পান তার ঠিক সামনে সেদিনের দেখা সেই যুবক শরীরে দাঁড়িয়ে রয়েছেন ওনার আরাধ্য সন্ন্যাসী ঠাকুর। উনি হাত জোড় করে ওনার চরণে প্রণাম নিবেদন করে বলে ওঠেন, গুরুদেব, আমি আপনার থেকে কিছু চাই না, কিন্তু সেদিন রাত্রে আমি আপনার এখানে যে সাধনা দেখেছি তার স্বরূপ জানতে চাই। গুরুদেব, আমি জানি এটা কোনো রকমের সিদ্ধতন্ত্র। আমার বিশ্বাস আপনি আমাকে এই তন্ত্রজ্ঞান দান করবেন। দেখো পঞ্চানন, এই বিদ্যা তোমাকে দান করা আমার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু এই বিদ্যা গ্রহণ করার আগে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে
তুমি এই বিদ্যা কেন লাভ করতে চাও? তুমি যে দুজন যুবতীকে সেদিন দেখেছিলে, তুমি কি তাদের প্রতি মোহের আকর্ষণে এই বিদ্যা জানতে চাইছো, নাকি তন্ত্রের সিদ্ধিলাভই তোমার একমাত্র উদ্দেশ্য? এর অর্থ কি গুরুদেব? এর অর্থ একটাই পঞ্চানন, যতক্ষণ পর্যন্ত এই বিদ্যাকে তোমার স্বার্থে ব্যবহার করতে যাবে, ততক্ষণ সেই বিদ্যা তোমাকে অত্যন্ত সহজে ধরা দেবে। সে তোমাকে শারীরিক এবং মানসিক শান্তি দেবে। সে তোমাকে বছরের পর বছর তপস্যার কারণে তোমার শরীরে যে বার্ধক্য সঞ্চিত হবে, তার থেকে মুক্তি দিয়ে তোমাকে নবযৌবন দেবে। কিন্তু এই পর্যন্তই। আর যদি তুমি তাকে মোক্ষ লাভের পথ হিসাবে বেছে নাও, তবে এই যুবতীরা তোমাকে তোমার পরম ইষ্ট দেবতার সঙ্গে একত্রিত হবার সুযোগ করে দেবে। তারা সেই সোপান রচনা করবে যার মাধ্যমে তুমি তোমার পরম আরাধ্যের চরণে পৌঁছতে পারো। এদের অদেও কিছুই নেই। এই পৃথিবীতে উপলব্ধ সমস্ত ভোগ্যবস্তু এরা দান করতে পারে তোমাকে, কিন্তু মনে রাখবে, এদের থেকে তুমি যা পাবে তা স্থায়ী হবে না। এবার তুমি বলো, তুমি কি চাও? গুরুদেব, এনাদের স্বরূপ কি? এরা কারা? এটা জানতে পারলে আমার পক্ষে আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হতো। এরা বাস্তবে দুই পৃথক সত্তা নয়, একই ডাকিনীর দুই মানবী শক্তির প্রকাশ। এদের নাম চারুভ্রমরী। এই বিদ্যা অর্জনের মাধ্যমে তুমি এদের দুজনকেই লাভ করতে পারবে। এদের দেখতে অবিকল এক। এরা দুজনেই তোমার সেবা করবে। এবার বলো, তুমি কি চাও? গুরুদেব, এদের সাধনা কিরকম? এদের সাধনা অনেক সহজ। সে বিদ্যা আমি তোমায় দান করব। অত্যন্ত নিষ্ঠা ভরে 14 দিন টানা তুমি যদি এর সাধনা করতে পারো, তবে চারুভ্রমরী তুষ্ট হয়ে তোমার কাছে ধরা দেবেন। এবার বলো, তোমার সিদ্ধান্ত? গুরুদেব, যদি এদের সাধনা মাত্র 14 দিনেই করা সম্ভব, তবে আপনি এত দীর্ঘ সাধনা করে চলেছেন কেন? আপনি তো সহজেই এই চারুভ্রমরী দেবীর সিদ্ধি লাভ করেছেন। তবে আমার অভীষ্ট যে চারুভ্রমরীর সিদ্ধি নয় পঞ্চানন, আমার অভীষ্ট যে অনেক উচ্চ। তুমি হয়তো জানো না, এই সমস্ত যোগিনীদের আমরা কামনা করতে পারি বিভিন্নভাবে। তুমি ওদের যখন আমার সেবা করতে দেখেছ, তখন যেন আমি ওদের সাধনা করেছি আমার ভৃত্য দাসী হিসেবে। তাই ওরা প্রতি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে আমার কাছে এসে আমার শরীরের ভিতরে জমে থাকা সমস্ত বার্ধক্য দূর করে আমাকে নবযৌবন দিয়ে যায়, যাতে করে বাইরে থেকে আমার শরীরটা যেমনই হোক, ভিতরে আমি তরতাজা থাকতে পারি আর আমার পরম অভীষ্ট পরমেশ্বরের সাধনা চালিয়ে যেতে পারি। এবার তোমাকে স্থির করতে হবে, তুমি কিভাবে ওদের চাও। হ্যাঁ, অবশ্যই তুমি যদি ওদের তোমার ভারজা হিসাবে চাও, সেভাবেও লাভ করতে পারো। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। সন্ন্যাসী ঠাকুরের কথা শুনে গুরুদেব তখনকার মতো সত্যি চিন্তায় পড়ে গেলেন। কারণ তখন ওনার বয়স কম আর অভিজ্ঞতাও সেভাবে নেই। তাই সেই মুহূর্তে আর কোনো দিক না বিবেচনা করে উনি বলে বসলেন, আপনি যেভাবে এই চারুভ্রমরী দেবীর সাধনা করেছেন, আমিও সেভাবেই করতে চাই। বুঝলে কিশোরী, যেহেতু আমি ইতপূর্বে মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করেছি,
তাই আমি সেই সময় পঞ্চানন ব্রাহ্মণের মনের অবস্থাটা বুঝতে পারছিলাম। মধুসুন্দরী দেবীও ঠিক এইভাবেই আমাকে বলেছিলেন যে আমি তাকে কিভাবে কামনা করতে চাই, ভার্যা হিসেবে নাকি আমার মাতা হিসেবে। তবে সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিতে না পারলেও অবশেষে আমি তাকে আমার কন্যা রূপের আবাহন করেছিলাম। তাই পঞ্চানন ব্রাহ্মণের কথা আমি বুঝতে পারছিলাম। সত্যি সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া বড়ই কঠিন। হ্যাঁ, আপনি সে কথা আমাদের বলেছেন। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা আমাদের বলুন। আপনি পঞ্চানন ব্রাহ্মণের ঘরে যে কথা বলছিলেন, তখন তো উনি ছিলেন না সেখানে। বলেছিলেন যে তারাপীঠের মহাশ্মশানে গেছেন। তিনি আর ফেরত আসেননি? হ্যাঁ, এসেছিলেন, তবে তার বেশ কিছুটা পরে। তবে তিনি ফিরে আসার আগেই ওনার সেই অনুগত পিশাচ ওনার সম্পর্কে আরও অনেক কথাই আমাকে বলেছিলেন। তিনি কিভাবে চারু ভ্রামরী দেবীদ্বয়ের সাহচর্যে ওনার তারাতন্ত্রের সিদ্ধি লাভ করেছিলেন। উনি নিজেও সেই সিদ্ধি লাভ করেন, আর সেই সন্ন্যাসী ঠাকুরের মতো ওনার সিদ্ধি লাভের পর চারু ভ্রামরী দেবী ওনার কাছেও এসে ধরা দিয়েছিলেন। তবে সেক্ষেত্রে ওনার জীবনের একটা বিশাল ঘটনা ঘটেছিল, যেটা ওনার ভবিষ্যৎ সাধন পথটিকে পুরো তছনছ করে ফেলে। কেন ঠাকুরমশাই, কি হয়েছিল? আরে সেই কথাই তো বলছি, তোমরা শোনো মন দিয়ে। সেই পঞ্চানন ব্রাহ্মণের পরবর্তী জীবনের কথা। সন্ন্যাসী ঠাকুরের আশীর্বাদ নিয়ে পঞ্চানন ব্রাহ্মণ চারু ব্রাহ্মণী সিদ্ধিবিদ্যা রপ্ত করলেও সেটা তার জন্য খুব একটা সুবিধার হয়নি। আর সেটা মূলত হয়েছিল ওনার নিজের কারণেই। সন্ন্যাসী ঠাকুরের অনুকরণে উনি একই রকমের কামনা করে ফেললেও একটা মৌলিক ভুল করে ফেলেছিলেন। যখন উনি চারু ব্রাহ্মণীকে সন্ন্যাসী ঠাকুরের সেবা করতে দেখেন, সেই মুহূর্তে উনি এটা খেয়াল করেননি যে সন্ন্যাসী ঠাকুর সেই মুহূর্তে সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, নির্মিলিত চোখে। ফলে চারু ব্রাহ্মণী দেবীদেরকে উনি চাক্ষুষ দর্শন করেননি। আর সেই কারণেই চারু ব্রাহ্মণীর রূপের প্রতি ওনার কোনো আকর্ষণ তৈরি হয়নি। কিন্তু পঞ্চানন ব্রাহ্মণ ওনাদের চাক্ষুষ দর্শন করেছিলেন, আর সেই কারণেই ওনার মনের অন্তঃস্থলে একটা কামনার উদ্রেক হয়েছিল। আর সেটা ভয়ঙ্কর মাত্রায় প্রকট হয় যখন ওনার সাধনায় তুষ্ট হয়ে চারু ব্রাহ্মণী ওনার কাছে এসেছিলেন। পঞ্চানন, তোমার সাধনা সম্পূর্ণ হয়েছে। তুমি চোখ খোলো আর আমাকে জানাও তুমি কি চাও। এইভাবে মা চারু ভ্রমরী গুরুদেবের সাধনায় ক্ষিপ্ত হয়েও নাকি আশীর্বাদ দানের জন্য যখন ওনার কাছে আসেন, সেই সময়টা ছিল রাত্রি দ্বীপ প্রহর। সেদিন তিথি কৃষ্ণ চতুর্দশী। জঙ্গলে সকাল থেকেই সেদিন নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এই সময় ধরো কোনো বড় গাছের মগ ডাল হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, অথবা কোনো বিষধর গোখরো সাপ ধ্যানমগ্ন গুরুদেবের শরীরের ওপরে হঠাৎ করে এসে পড়ল। আমরা তখনই বুঝতে পেরেছিলাম গুরুদেব ওনার সিদ্ধির অন্তিম লগ্নে প্রবেশ করেছেন, আর ওনাকে সাধনা থেকে বিভ্রান্ত করার জন্য এগুলো দেবীরই নেওয়া পরীক্ষা। তবে সব থেকে বড় কথা হলো, এর কোনো ক্ষেত্রেই গুরুদেবের মধ্যে সামান্যতম বিচলতা দেখতে পাওয়া যায়নি। উনি এক মনে ওনার আসনে বসে সন্ন্যাসী ঠাকুরের দিয়ে দেওয়া মন্ত্র জাপ করে চলেছেন। তবে আমাদের বুঝতে কিছুটা ভুল হয়েছিল। আমাদের ধারণা ছিল এতক্ষণ আমরা চোখের সামনে যেগুলো দেখছি সেগুলোই দেবীর আসল পরীক্ষা। কিন্তু দেবীর পরীক্ষা আছে তখনও নেওয়া বাকি, সে বোধ আমাদের হয়নি। আর তা হলো রাত্রে দ্বীপ প্রহরে সমগ্র সাধনার স্থল যখন ঘুমিয়ে পড়েছে, দেবী এসে দর্শন দিলেন গুরুদেবকে। আর সত্যি কথা বলতে কি, তখনই শুরু হলো গুরুদেবের আসল এবং অন্তিম পরীক্ষা। আর ঠিক সেই মুহূর্তেই একটা সামান্য ভুল করে ফেললেন গুরুদেব। ভুল? কি ভুল করলেন উনি?
উনি তো ওনার পথপ্রদর্শকের দেখানো পথেই চলছিলেন। একজন গুরু তো তাকে সঠিক পথেই দর্শন করাবেন, তবে তাদের ভুলের কি অবকাশ থাকতে পারে? হ্যাঁ, সন্ন্যাসী ঠাকুর ওনাকে সঠিক পথ প্রদর্শন করেছিলেন, কিন্তু আমাদের গুরুদেব তা গ্রহণ করতে পারেননি। আর পারেননি বলেই তো তার এই কত ভোগান্তি। যাক, সে অন্য কথা। আসল কথা হলো, ওনার মনের মধ্যে তখনও পর্যন্ত কামনার একটা বীজ লুকিয়েছিল চারুভ্রমরী দেবীর প্রতি। আর সেই কামনার বীজ তার কাল হলো। তাই দেবী যখন এসে তাকে দর্শন দিতে চাইলেন, সেই সময় তার মনে সেই কামনার তীব্র বাসনা জেগে উঠল। কাল হলো। দেবী তখনই তথাস্তু বলে ওনার মনস্কামনা পূরণ করার অঙ্গীকার করলে পঞ্চানন ঠাকুরের আর ওনার কথা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এটা তো শুধু নিতান্ত কথার কথা ছিল না। ওনার মনে যে তীব্র কামনার আগুন জ্বলেছিল, সেদিনের পর থেকে তারই প্রকাশ ছিল এই দুটি শব্দ, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আসলে পরে আমরা বুঝেছিলাম গুরুদেবের সিদ্ধিলাভ তার ওই জন্মে ছিল না, ওর সিদ্ধিলাভ ছিল তার পরের জন্মে। এবং ওনাকে ওনার গুরু অর্থাৎ এই সন্ন্যাসী ঠাকুর সে কথা বলেও দিয়েছিলেন। আর সেটা হবার ছিল ওনার সন্তান হিসেবেই ওনার পরের জন্মে। এ কি বলছেন আপনি? ওনার সন্তান হিসেবেই যে ওনার পুনর্জন্ম হবে, সে কথা পূর্ব নির্ধারিত ছিল? এও কি সম্ভব? কেন সম্ভব নয়? তন্ত্রে সবই সম্ভব। আসলে ততদিনে ওনার মধ্যে যোগবল একত্রিত হয়েছে। সে যাবে কোথায়? আর তারপরেও তো তার অনেকটা সময় ওনার হাতে ছিল। অনেক সময়? কিসের সময়? সন্ন্যাসী ঠাকুরের কথা অনুসারে ওনার সন্তান রূপে যখন জন্মগ্রহণ করবেন, সেই জন্মেই একমাত্র ওনার সিদ্ধিলাভ সম্ভব হবে। কিন্তু ততদিন পর্যন্ত পঞ্চানন ঠাকুর সম্পূর্ণ ব্রহ্মচর্য জীবন পালন করে এসেছেন, কখনো কোনো নারী সম্ভব করেননি। সেক্ষেত্রে তাকে আবার সাংসারিক জীবনে ফিরে যেতে হতো শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য। কিন্তু তা করেননি তিনি। উনি বলেছিলেন জীবনের কোনো পরিস্থিতিতেই তিনি আর সংসারে ফিরে যেতে পারবেন না। তাহলে? আমি তো তোমাকে বলেছিলাম তারানাথ, পঞ্চানন ঠাকুরের জীবনের সমস্ত গল্প শুনতে গেলে হয়তো আজ সারা রাত কাবার হয়ে যাবে। এতটাই ঘটনাবহুল ওনার জীবন। এই তো গেল শুধুমাত্র ওনার জীবনের প্রথম অংশ, এখনো তো অনেকটাই বাকি। তবে তুমি যদি শুনতে আগ্রহী, যদি না হও তবে এখানেই থাক। না না, আমি ওনার জীবনের সম্পূর্ণ গল্প শুনতে চাই। আপনি বলুন, আমি শুনছি। তবে শোনো, আমি ওনার জীবনের পরবর্তী অংশের কথা বলি। দেবীর নির্দেশ মতো ওনার এবার তপস্যা জীবন ছেড়ে সংসার জীবনে আসার প্রয়োজন থাকলেও উনি তা করেননি। উনি ওই গুহাতেই তা তপস্যায় রয়ে যান। বরং ওনার মনের পুঞ্জীবিত তেজ থেকে ওনাকে আরও অনেক কঠিন সাধনার দিকে নিয়ে যায়। এদিকে চারুভ্রমরী দেবীর কথা অনুসারে ওখানেই এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় এক কন্যা সন্তান। তার নাম মাধুরী। তবে এই মাধুরীর জীবন যে খুব একটা সহজ ছিল তা নয়। তার মায়ের গর্ভে এর আগে 3জন কন্যা সন্তান জন্ম নিলে তার পরিবারে চেয়েছিল এবারে যেন অন্তত পুত্র সন্তান জন্মায়। যখন মাধুরী জন্ম নিল, তখন আবারও কন্যা সন্তান দেখে তার মাকে তার পরিবার এবং সমাজের মধ্যে যথেষ্ট প্রতিকূলতার সামনে পড়তে হয়। সদ্যোজাত মাধুরী তার পরিবারেই থেকে যায় উপেক্ষিত, অবহেলিত হিসেবে। এভাবেই বড় হতে থাকে মাধুরী। পরিবার পরিজন বলতে সব কিছু শুধু তার মা।
তবে ছোট্ট থেকেই তার মা তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করলেও তার গোটা পরিবার যে তাকে আর তার মাকে গ্রহণ করে না, সেটা শিশু মনেই বুঝতে পারে। আর হতেও পারে এটাই হয়তো নিয়তির বিধান ছিল। সাংসারিক জীবনের প্রতি কোনো মোহ তৈরি না হয়ে মাধুরী সবসময় একা নিঃসঙ্গ জীবন কাটাতেই ভালোবাসত। ওর বয়সী সমস্ত মেয়েরা যখন খেলাধুলো করে জীবন কাটাতো, তখন মাধুরী একা একাই বনে ঘুরে বেড়াতো। আর তার মানুষের থেকে অনেক বেশি তার কাছে আপন ছিল জঙ্গলের পশু পাখিরা। বয়স কিছুদিন বাড়ার পরে পরে মাধুরীর মধ্যে নানা অলৌকিক ক্ষমতা প্রকাশ হতে দেখা যায়, কিন্তু সেই মুহূর্তে কেউ ওর স্বরূপ বুঝতে না পারলেও আমাদের গুরুদেব ধ্যান যোগে জানতে পারেন চারুভ্রমরী দেবী শুধুমাত্র তার জন্যই জন্ম নিয়েছেন মাধুরী রূপে, আর ঠিক সময় হওয়ার পরেই তাদের দেখা হবে। আচ্ছা, আপনি যে মাধুরীর কথা বলছেন সে তো তখন নিতান্ত শিশু, তাহলে ওনাদের ভেতরে বয়সের ব্যবধান তো অনেক, তাই না? হ্যাঁ, সে তো বটেই। মাধুরী যখন জন্মলাভ করে সেই সময় গুরুদেবের বয়স 50-এর কাছাকাছি। সন্ন্যাসী ঠাকুরের পর সেই গুহায় তখন তিনি সাধনা করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে, আর বলতে পারো অপেক্ষা করে রয়েছেন মাধুরীর জন্য। আচ্ছা, ওনাদের দেখা তাহলে কখন হয়েছিল? তার থেকেও আরও 12 বছর পর। ততদিনে মাধুরী এবং ওর মাকে পরিবার থেকে সম্পূর্ণরূপে বর্জন করেছে, আর তার মাকে নিয়ে মাধুরী চলে আসে ওর অতি পরিচিত জঙ্গলে। সমস্ত পশু পাখিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ওর মায়ের। সেই অল্প বয়সেই মাধুরী বুঝেছিল অপেক্ষাকৃত সভ্য মানুষের মনে যে স্বার্থ আর হিংস্রতা রয়েছে, জঙ্গলের পশুদের মধ্যে তা নেই। তাই বসবাস করার জন্য সভ্য সমাজের থেকে জঙ্গলকে অনেক বেশি নিরাপদ মনে করত মাধুরী। আর জন্মের পর মুহূর্তে থেকে মনুষ্যসৃষ্ট সমাজকে দেখে, তাদের ব্যবহার দেখে তাদের ধীরে ধীরে ভয় পেতে শুরু করেছিল মাধুরী। কিন্তু তার এই জঙ্গলের জীবনও যে খুব নিষ্কণ্টক ছিল তা নয়। সেই জঙ্গলের গভীরে ছিল এক পিশাচের বাস। আর একদিন গোধূলির পর মাধবী যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখনই তার নজরে পড়ে যায় সেই পিশাচের। আর সেটাই কারণ হয় তার জীবনের পরবর্তী অধ্যায়ের। আর হয়তো এই সবটাই পূর্ব নির্ধারিত ছিল, না হলে পঞ্চানন ঠাকুরের ধ্যান ভঙ্গ করে মাধুরীকে তার কাছে নিয়ে যাওয়ার পথ কিছুতেই প্রস্তুত হচ্ছিল না। আর সেই পিশাচ ঠিক সময়ে অনুঘটকের কাজ করে। একদিন সন্ধ্যায় মাধুরী তার কুটিরের সমস্ত নিত্যকর্ম সম্পাদন করে যখন তুলসী তলায় সন্ধ্যা আরতির আয়োজন করতে ব্যস্ত, ঠিক তখনই তার উপর চড়াও হয় সেই পিশাচ। আর ব্যাপারটা বুঝে ওঠার পরে আত্মরক্ষার স্বার্থে মাধুরী যখন সেই জঙ্গলের ভিতরে পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হয়, তার মা তখন এতটাই বৃদ্ধা যে চলশক্তি তার নেই। তাই বাধ্য হয়ে তাকে গৃহে একা রেখে মাধুরী একাই জঙ্গলে পালিয়ে যায়। বলা ভালো, সেটা করতে সে বাধ্য হয়। আর সেই পিশাচও তার পিছু পিছু প্রবেশ করে আরও গহন জঙ্গলের ভেতরে। আর সেখানেই গুহার ভিতরে তপস্যায় মগ্ন ছিলেন পঞ্চানন ঠাকুর। মাধুরী প্রাণ বাঁচাতে সেই গুহায় আশ্রয় নিলে সেই প্রথম ওনার সঙ্গে মাধুরীর দেখা হয়। দীর্ঘ 12 বছরে ওনার ধ্যান একবারও না ভঙ্গ হলেও সেই প্রথমবার উনি ওনার চক্ষু নেন। আর যেহেতু চারুভ্রমরী দেবীর আশীর্বাদের কথা মনে ছিল, তাই মাধুরীকে চিনতে ওনার কোনো ভুল হয় না। আর সেই মুহূর্তে প্রাণ বাঁচাবার জন্য মাধুরী আশ্রয় নেয় ওনার কাছে। পরে নিজের যোগ বলের মাধ্যমে সেই পিশাচকে দমন করে তিনি তাকে তার স্মরণে স্থান দিলেও
সে পিশাচ কোনোদিনই মাধুরীকে স্পর্শ করতে পারেনি, বরং মায়ের মৃত্যুর পর মাধুরী সেই কুটির পরিত্যাগ করে ফিরে আসে পঞ্চানন ঠাকুরের কাছে। আর এবার চারু ভ্রমরী দেবীর আশীর্বাদ সম্পূর্ণ হবার সময় হয়েছিল, কারণ তার মাঝখানে কেটে গেছে আরও প্রায় 10টা বছর। মাধুরী যখন তার কৈশোর ছেড়ে যৌবনে এসে পৌঁছেছে, আর ওদিকে পঞ্চানন ঠাকুরও তার সেই বৃদ্ধ জরা সম্পূর্ণ স্থূল শরীরটি পরিত্যাগ করে পরবর্তী জন্মের জন্য আকুল হয়ে উঠেছেন। অবশেষে এই রকমই এক কৌশিকী অমাবস্যার দিন মধ্যরাতে পঞ্চানন ঠাকুর তার সমস্ত যোগ বল স্থানান্তরিত করিলেন মাধুরীর গর্ভে। এখান থেকেই তাকে আবারও ফিরে আসতে হবে, আর এই রূপে জন্ম নেওয়ার জন্য মাধুরীর সন্তান পঞ্চানন ঠাকুরের অর্জিত সমস্ত যোগ বল নিয়েই জন্মাবে, যাতে তার সিদ্ধি সম্পূর্ণ হতে কোনো অসুবিধে না হয়। আর তারপর এখানেই দেহত্যাগ করেন উনি। তাহলে মাধুরীর গর্ভে নিজের যোগবল স্থানান্তরিত করার পর পঞ্চানন ঠাকুর ঠিক কি করলেন? কি আর করবেন? পৃথিবীতে যখন তিনি জন্ম নিয়েছেন, তখন বিধাতার সমস্ত সৃষ্টির নিয়ম তাকে মেনে চলতেই হবে, সবাইকেই চলতে হয়। কেউ যে সেই নিয়মের ঊর্ধ্বে নয়। সেই কারণেই মাতৃগর্ভে সেই 9 মাস তাকে প্রতীক্ষা করতে হলো ভূমিষ্ঠ হওয়ার জন্য। আমি চমকে উঠে দেখি পঞ্চানন ব্রাহ্মণ তখন ফিরে এসেছেন। এ পিশাচের কাছে গল্প শুনতে শুনতে আমি এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলাম যে খেয়াল করিনি পঞ্চানন ঠাকুর ঘরে ফিরে এসেছেন। আর তখন ঘরে একটা দিব্য আলোকপ্রভা আমি দেখতে পেলাম, আর সেই আলোর উৎস পঞ্চানন ঠাকুর নিজেই। ওনার শরীর থেকেই যে সেই দিব্য তেজ বিচ্ছুরিত হচ্ছে তা আমি বুঝতে পারলাম। তবে ওনাকে দেখে আমি সত্যিই চমকে উঠি। আমি ধারণা করেছিলাম উনি একজন অতি বৃদ্ধ জটাজুটযুক্ত সন্ন্যাসী হবেন, কিন্তু আমি অবাক হয়ে গিয়ে দেখলাম তিনি বয়সে একেবারে নিতান্ত এক বালক মাত্র। নিজের মনে মনেই আমি বুঝতে পারলাম সে পিশাচের কথাই সঠিক। আমার সামনে যিনি বসে আছেন তিনি পঞ্চানন ঠাকুর নন, আমাদের পূর্ব পরিচিত পঞ্চানন ঠাকুরের পরবর্তী প্রজন্মইনি, আর এনার মাধ্যমেই ওনার সিদ্ধি নিশ্চিত। কিন্তু তা হলেও ব্যক্তিগত চিন্তাভাবনার নিরিখে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। কি দেখছো তারানাথ? আমাকে দেখে বিশ্বাস করতে পারছো না তো? আসলে এটাই বিধাতার বিধান ছিল। চারু ভ্রমরী দেবীর আশীর্বাদ লাভের সময় যে ক্ষণিকের ভুল আমি করে ফেলেছিলাম, তার কারণে আমাকে এই পরবর্তী জন্ম অবধি অপেক্ষা করতে হলো। তাই আশা করি তুমি এতক্ষণে বুঝতে পেরেছ তান্ত্রিক সাধনের সিদ্ধি লাভের পথ কতটা জটিল, কতটা যন্ত্রণার। সামান্যতম ভুল তোমার দীর্ঘদিনের তপস্যাকে বিনষ্ট করে দিতে পারে। তবে এ কথা সঠিক, চারু ভ্রমরী দেবীর আশীর্বাদে আমার এই জন্ম সম্পূর্ণ হয়েছে, আর এই জন্মে সিদ্ধি লাভ করে আমি এই জন্ম আর মৃত্যুর মায়াজাল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবো। দেবীকে ভার্যা রূপে প্রার্থনা করার যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে আমার সিদ্ধি এত বছর বিলম্বিত হয়েছে। কিন্তু সেই পিশাচের তারপর কি হলো? সে এখন কোথায়? এবার আমার কথা শুনে হেসে ওঠেন পঞ্চানন ঠাকুর। তারপর মৃদু স্বরে বলেন, সেই পিশাচ কোথায় তা কি তুমি এখনো বুঝতে পারোনি তারানাথ? তবে তোমাকে বলে রাখি,
এতক্ষণ তুমি যার সাথে কথা বলছিলে তিনি সেই পিশাচ। সেই ঘটনার পর থেকে তিনি আমার কাছেই রয়ে যান। এখন আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি কথা বলতে কি, আমি পঞ্চানন ঠাকুরের ইতিবৃত্ত শোনার পর সম্পূর্ণরূপে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না এরকম অবাস্তব জীবনে ঘটতে পারে। অপলক চোখে আমি তাকিয়েছিলাম পঞ্চানন ঠাকুরের দিকে। দেবী চারু ভ্রামরীর আশীর্বাদ তা সিদ্ধিলাভকে এতগুলো বছর পিছিয়ে দিলেও ওনার জীবনে এমন একটা অভিজ্ঞতা দিয়েছে যা হয়তো সত্যি লক্ষ কোটি জন্ম লাভ করার পর অর্জন করা যায়। স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ না থাকলে মোক্ষ লাভের এই সাধনা এত সহজে সম্পূর্ণ হওয়ার নয়। তুমি আমার কাছে কেন এসেছো সে কথা তো বললে না তারানাথ। তুমি কি এই চারু ভ্রমরী দেবীর সিদ্ধি অর্জন করতে ইচ্ছুক? আমি ওনার কথা শুনে চমকে উঠলাম। এ কথা সত্যিই যে আমি ওনার কাছে কোনো তান্ত্রিক নতুন বিদ্যা শেখার উদ্দেশ্যেই এসেছিলাম, কিন্তু এ কথাও সত্যি সে পিশাচ আমাকে বারবার বারণ করেছেন আমি যেন এই সাধনায় না যাই। তবে যেহেতু আমি সেখানে এসেছিলাম এই বিদ্যা অর্জনের জন্য, আর যেহেতু মনের ভেতর থেকে একটা প্রবল ইচ্ছা আমি অনুভব করছিলাম, সেই কারণে আমি ওনাকে তখনকার মতো কিছু না বলে ওনার থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসবো ঠিক করি। তারপর নিজের মনে কিছুদিন ভাবনা চিন্তা করে তারপর আবার না হয় ওনার কাছে ফিরে যাওয়া যাবে, এই রকমই একটা ইচ্ছে আমার মধ্যে ছিল। তাই সরাসরি ওনাকে না করিনি। তবে পঞ্চানন ঠাকুর যে আমার মনের কথা বুঝতে পেরেছিলেন সে কথা আমি বেশ বুঝতে পারি। তার কারণ আমি যখন আবার আসন থেকে উঠে দাঁড়াই তখন উনি আমার মুখের দিকে ঠায় তাকিয়েছিলেন, আর আমিও ওনাকে প্রণাম জানাতে উনি আমাকে বলেছিলেন, আগামী 3 দিন পর শুক্ল তৃতীয়া তিথিতে তুমি আমার কাছে ফিরে আসবে। তবে তুমি এখন যা নিয়ে যাচ্ছ আর তুমি যা নিয়ে ফিরে আসবে দুটো কিন্তু এক জিনিস নয়, কথাটা তুমি মনে রেখো। সত্যি বলতে কি, ওই 3 দিন আগে যাওয়া আর ফিরে আসা ব্যাপারটা ভিন্ন। আমি আর কিছু তখন বুঝতে পারিনি, তাই তখন আর কথা না বাড়িয়ে চুপচাপ আমি ফিরে আসি। হাঁটা পথে বাড়ি পৌঁছতে দেখি তখন বেশ রাত হয়ে গেছে। সেই দিনের মতো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ি, আর চোখ খোলে পরদিন সকালে সকলের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম আমার পরিবারের লোকজন, বিশেষ করে গুরুজনরা আমার পঞ্চানন ঠাকুরের কাছে যাওয়াটা একেবারেই ভালোভাবে মেনে নেননি। তবে সেই নিয়ে আমায় কেউ কিছু না বললেও একটা চাপা উত্তেজনা ছিলই। তো এইভাবে সারাদিন কাটার পর স্বাভাবিক নিয়মে রাত্রিবেলা আমি রোজের মতো ছাদে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়ার পর। ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা মহিলার কণ্ঠস্বর, যেন আমার নাম ধরে পেছন থেকে তিনি ডাকছেন। চমকে উঠলাম আমি, আর তখনই পিছন ফিরে তাকাতে যেতেই সেই মহিলা আমাকে নিষেধ করলেন। তারানাথ, খবরদার, তুমি ভুল করেও পেছন দিকে ফিরে আমাকে দর্শন করবে না, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। তন্ত্রবিদ্যা রপ্ত করার পর থেকে এরকম নানা ডাকিনী যোগিনী উপদেবীর সঙ্গে সাক্ষাৎ আমার হয়েছে। আমি জানতাম তাদের বেশ কয়েকজনকে দেখতে এতটাই উগ্র যে আধার প্রস্তুতি না হয়ে তাকে দেখলে আমার সমূহ ক্ষতি হতে পারে। এরকম অনেক সাধকের উল্লেখ পাওয়া যায় যারা হয়তো তাদের সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন সেই দেবীর অভিশাপে। তাই আমি তখনই থেমে গিয়ে সেই দেবীকে জিজ্ঞাসা করলাম, আপনি কে?
আপনি আমার কাছে এসেছেন কেন? শোনো তারানাথ, তুমি গতকাল রাত্রে যে পঞ্চানন ঠাকুরের কাছে গিয়েছিলে ওনার সাধন পথ শেখার জন্য, আমি সেই পথের ব্যাপারেই তোমাকে কিছু বলতে এসেছি। ওনার বাড়িতে সেই পিশাচের বারবার নিষেধ করার সত্ত্বেও তুমি এখনো পর্যন্ত মন থেকে সিদ্ধি লাভ করার অভিপ্রায় ত্যাগ করতে পারোনি, আর পারোনি বলেই আমাকে আসতে হলো। বলুন দেবী, আপনি কি বলতে চান? দেখো তারানাথ, প্রত্যেকটি সাধকের সিদ্ধি কোন পথে হবে তা পূর্ব নির্ধারিতই থাকে। যেমনটা পঞ্চাননের ক্ষেত্রে ছিল, ঠিক একই রকমভাবে তা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমি তোমাকে অনুরোধ করতে এসেছি, এই সিদ্ধায় তুমি অবতীর্ণ হইও না। মধুসুন্দরীর কৃপায় তোমার জীবনে ভাত কাপড়ের অভাব কোনোদিন হবে না। তাই আমি তোমাকে বলবো, শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে এই পথে এগিও না। এই পথে এগোলে তোমার সামনে সমূহ বিপদ, তোমার ইচ্ছায় হোক বা তোমার অনিচ্ছায়। তোমাকে যার সঙ্গে জীবনযাপন করতে হবে, তোমার সেই অর্ধাঙ্গিনী তোমার জন্য অপেক্ষা করে আছে। এই পরিস্থিতিতে তুমি যদি আমার আরাধনা করো, আমাকে তুষ্ট করতে পারো, তবে তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমি বুঝতে পেরেছিলাম সেই দেবী কি ইঙ্গিত করতে চাইছেন, তবে আমি ওনাকে তখনকার মতো কোনো উত্তর করিনি। আজ এখানেই শেষ রাত। এর পরের 2 দিন সেই দেবী আবারও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, আর প্রতিবারই আমাকে ওরা সাধনা থেকে প্রতিহত করার চেষ্টা করেন। এইভাবে 3য় দিন উপস্থিত হলে আমি রওনা দিই পঞ্চানন ঠাকুরের উদ্দেশ্যে, ঠিক যেমনটা তিনি বলেছিলেন। আমি যখন সন্ধ্যায় তার বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছি, তখন আকাশে তৃতীয়া আর ক্ষীণচন্দ্র। তারানাথ, তুমি এসেছো? আমি জানতাম তুমি আজ ফিরে আসবে, আমি জানতাম। আমি তোমাকে সেদিন যাবার সময় সে কথা বলেও ছিলাম। তোমার কি তা মনে আছে? হ্যাঁ, আপনি সে কথা বলেছিলেন, তবে সাথে এই কথাও বলেছিলেন আমি সেদিন যা নিয়ে যাচ্ছি আজ তার থেকেও পৃথক কিছু নিয়ে ফিরব। সেদিন সেই মুহূর্তে আপনার কথার অর্থ বুঝতে না পারলেও আমি এখন তা বুঝি। তবে তোমার সিদ্ধান্ত কি? আমি সিদ্ধান্ত স্থির করেই এসেছি, আমি চারুব্রাহ্মণী দেবীর সাধনাই করব। তুমি সব দিক ভেবে সিদ্ধান্ত নিচ্ছ তো তারানাথ? আমি তোমাকে এই বিদ্যা শেখাবো, কিন্তু তারপর যা কিছু তার পরিণতি হবে তার দায় তোমাকেই নিতে হবে। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? আমি প্রস্তুত। আমি ঠাকুর মশাইয়ের কথা শুনে চমকে উঠলাম। সকলে এত নিষেধ করা সত্ত্বেও ঠাকুর মশাই সে পথে এগোতে চাইছেন দেখে আমার বেশ ভয় লাগলো। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করেই ফেললাম, ঠাকুর মশাই, আপনাকে সেই পিশাচ পঞ্চানন ঠাকুর নিজে এবং চারুভ্রমরী দেবী বারণ করা সত্ত্বেও আপনি সেই সাধনার পথ বেছে নিলেন? হ্যাঁ, নিলাম। আর দিব্যি সেই সাধনার পর সিদ্ধি লাভও করলাম। আর আমার যে জীবনে তার জন্য বিশেষ কিছু পরিবর্তন হয়নি, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন তো, সেই সন্ন্যাসী ঠাকুর এবং পঞ্চানন ঠাকুরের সিদ্ধির সময় দেবী তাদের জিজ্ঞাসা করেছিলেন তারা দেবীকে কোন রূপে চান। আপনার সিদ্ধির ক্ষেত্রে সেই একই ঘটনার উদ্রেক হয়নি? হয়েছিল তো। আসলে চারুভ্রমরী দেবীর সাধনার এটি সব থেকে কঠিন পরীক্ষা। আর এই লোভ যে উত্তীর্ণ হতে পারে, দেবী তাকে 2 হাত ভরে আশীর্বাদ করেন। তোমরা খেয়াল করে দেখো, সন্ন্যাসী ঠাকুর এবং পঞ্চানন ঠাকুর দুজনকেই দেবী কিন্তু তার দিক থেকে 2 হাত ভরে দিয়েছেন।
আর আমিও তার অন্যথা হইনি। আসলে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো সাধকের নির্বাচন। সে কী রূপে দেবীকে কামনা করছে তার মধ্যেই লুকিয়ে রয়েছে যাবতীয় প্রশ্নের উত্তর। আপনাকে যখন দেবী এই প্রশ্ন করেন তখন আপনি তার কি উত্তর দিয়েছিলেন? একেবারে সঠিক প্রশ্ন জানতে চেয়েছ কিশোরী। দেবীর সাধনার শেষ লগ্নে দেবী যখন আমার কাছে এসে উপস্থিত হন তখন তিনি আমাকেও এই একই প্রশ্ন করেন। তারানাথ, আমি তোমার সাধনায় প্রীত হয়েছি। এবার তুমি বলো, তুমি আমাকে কি রূপে আহ্বান করতে চাও? তোমার মাতৃরূপে, তোমার কন্যা রূপে, নাকি তোমার ভাজ্যা রূপে? জানো কিশোরী, আমি জানতাম এই পরিস্থিতির উদ্রেক হবে, তাই আগে থাকতেই আমার সে উত্তর তৈরি করা ছিল। আমি তখন দেবীকে বলি, আমি আপনাকে কামনা করি আমার সাধন পথের রক্ষয়িত্রী হিসেবে। আপনি আমাকে আশীর্বাদ করুন মা, যাতে এই সাধন পথে কোনোদিন আমাকে পথভ্রষ্ট না হতে হয়। আপনি আমাকে রক্ষা করবেন। আমার কথা শুনে দেবীর মুখে একটা হাসি খেলে গেল, আর তিনি তথাস্তু বলে তখনই অন্তর্হিতা হয়ে গেলেন। তবে তখনকার মতো দেবী চলে গেলেও আমি জীবনে বহুবার দেবীর উপস্থিতি চাক্ষুষ উপলব্ধি করেছি। বহুবার বহু বিপদের মধ্যে থেকে দেবী আমাকে রক্ষা করেছেন। দেখো কিশোরী, এই সমস্ত ডাকিনী তন্ত্রে এর থেকে বেশি কোনো কিছু মহার্ঘ লাভ করা সম্ভব নয়। এই সমস্ত ডাকিনী বা উপদেবীরা কখনোই তোমাকে মোক্ষ দান করতে পারবেন না, সে ক্ষমতা তাদের নেই। তাই তারা তাদের ভক্তদের সমস্ত পার্থিব ভোগ্যবস্তু দান করে থাকেন, আর আমি সেইভাবেই এই দেবীর আশীর্বাদকে কাজে লাগিয়েছিলাম নিজের জীবনে। আমরা ঠাকুর মশাইয়ের কথা থেকে এটা পরিষ্কার বুঝতে পারছি যে সত্যি সঠিক সময়ে সঠিক নির্বাচন আমাদের জীবনকে কতটা পরিবর্তিত করে ফেলতে পারে। সন্ন্যাসী ঠাকুর এই দেবী চারু ভ্রমরীকে নিযুক্ত করেছিলেন নিজের সেবার কাজে, যাতে তিনি তার জড়াকে পরিত্যাগ করে নব কলবরে পরমেশ্বরের সাধনা করতে পারেন। আর একই রকমভাবে পঞ্চানন ঠাকুর ওনার ভুল নির্বাচনের ফলে মোক্ষ লাভ থেকে পিছিয়ে যান তার গোটা একটা জন্ম। আর ঠিক সেই ক্ষেত্রেই আমাদের ঠাকুর মশাই সেই দেবীর সাধনাকে ব্যবহার করেন নিজের ঢাল হিসেবে। এটাই বোধহয় সঠিক নির্বাচন। উচ্চতর তন্ত্র সাধন মার্গে পৌঁছবার জন্য নিম্নতর তন্ত্র সাধন মার্গের একটা যথাযথ প্রয়োগ। এদিকে তখন বেলা অনেক হয়েছে। আমরা ক্ষীণ পায়ে বের হয়ে আসি ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে। এবার আমাদের ফিরে যেতে হবে আমাদের বাড়ি। আবার কোনো একটা ছুটির দিন দেখে আমরা ফিরে আসব ঠাকুর মশাইয়ের কাছে, ওনার জীবনের কোনো একটা রোমহর্ষক গল্প শোনার জন্য।